তাহলে এখন আমরা খুব সোজা একটা ট্রিক্সের মাধ্যমে দেখব পৃথিবীর যে কোনো ওয়ার্ড আসলে কোন পার্সনের মধ্যে পড়ে, সিঙ্গুলার নাকি প্লুরালের মধ্যে পড়ে। তাহলে দেখো, এটি একটা ছড়ার মতো করে তোমরা মনে রাখবে। আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। এখন কথা হলো যে আমি, আমরা, তুমি, তোমরা অর্থাৎ এই চারটা ওয়ার্ড ছাড়া পৃথিবীর সকল ওয়ার্ড হচ্ছে থার্ড পার্সন। কিন্তু থার্ড পার্সন হলেই তো হবে না, এক বচন নাকি বহু বচন। সোজা হিসাব, যদি এককভাবে বোঝায় তাহলে সেটা হবে সিঙ্গুলার, এবং দলগত বা গুচ্ছভাবে বোঝালে সেটা হবে প্লুরাল। এখন আমরা তাহলে এক্সাম্পল দেখি যে পৃথিবীতে এই চারটা শব্দ ছাড়া সবগুলোই যদি থার্ড পার্সন হয়, কিভাবে আমরা এটা নির্ণয় করব। দেখো, হি, হি মানে হচ্ছে সে। সে কি আমি, আমরা, তুমি, তোমরা এই চারটার মধ্যে পড়ে? না, পড়ে না। তাহলে এই চারটার বাকি সবগুলোই কি থার্ড পার্সন। তাহলে হি হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সন। এখন কথা হলো এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। দেখো তো, হি মানে সে, সে কি একজন নাকি অনেকজন? অবশ্যই সে মানে আমরা একজনকেই বোঝাই, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে হি মূলত হচ্ছে থার্ড পার্সন, সিঙ্গুলার। দে, দে মানে তারা। আচ্ছা, এই তারা কি আমি, আমরা, তুমি, তোমরা এর মধ্যে পড়ে? না, পড়ে না। না পড়লে কি হবে? এটাও হয়ে যাবে থার্ড পার্সন, থার্ড পার্সন। এখন হচ্ছে সিঙ্গুলার নাকি প্লুরাল। তারা অবশ্যই একজনকে বোঝাচ্ছে না, অনেকজনকে বোঝাচ্ছে। তাহলে অনেকজন হলে এটা হয়ে যাবে প্লুরাল। খুবই সহজ না? এখন দেখো, পেন, পেন মানে কলম। কলম কি আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে পড়ে? পড়ে না। তাহলে এটাও হয়ে যাবে থার্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা, থার্ড পার্সন হলেই তো হবে না। পেন কি একটাকে বোঝাচ্ছে না অনেকগুলো বোঝাচ্ছে? একটাকে বোঝাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে সিঙ্গুলার, সিঙ্গুলার। আচ্ছা, তাহলে দেখো, সান্ডা। আচ্ছা, সান্ডা একটা প্রাণীর নাম, তাই না? এখন এটা কি আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে পড়ে? পড়ে না। আমি, আমরা, তুমি, তোমরা না হলে হয়ে যাবে থার্ড পার্সন। এখন বলো তো, এটি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটি একজনকে বোঝাচ্ছে বা একটা প্রাণীকে বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এটা সিঙ্গুলার। বোঝা গেছে? এইভাবে খুবই সহজে এই ট্রিক্স ব্যবহার করে, অর্থাৎ এই মূলনীতি আমি, আমরা, তুমি, তোমরা, এই চারটি ওয়ার্ড বাকি, এই চারটি ওয়ার্ড ছাড়া বাকি সব ওয়ার্ড হচ্ছে থার্ড পার্সন। একা বা একজনকে বোঝালে হবে সিঙ্গুলার, যদি একাধিক বোঝায় সেটা হয়ে যাবে প্লুরাল। তাহলে আরেকটা জিনিস দেখো, মাই। এই মাই মানে আমার, এটা কি আমি, আমরা, তুমি, তোমরা এর মধ্যে পড়ে? পড়ে না। তার মানে এটা থার্ড পার্সন না, এটা থার্ড পার্সন না, এটা ফার্স্ট পার্সন। কেন, কিভাবে? মাই এটি আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে না পড়লেও এটি মূলত আই অর্থাৎ আমি এর পজেসিভ ফর্ম। কোথায় শিখেছি? আমরা শুরুর ক্লাসগুলোতে মাই টেবিল নামে একটা টেবিল দেখেছিলাম, সেখানে আই, মি, মাই, মাইন এভাবে আমরা শিখেছিলাম। আই এর পজেসিভ একটা ফর্ম ছিল, সেটা হচ্ছে মাই। এই জন্য ওই আই যেমন ফার্স্ট পার্সন, মাইও হবে কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। বোঝা গেছে? তাহলে যারা পজিটিভের ওই ভিডিওটা দেখোনি, আমাদের টেবিলটা যাদের খেয়াল নেই, আগের ক্লাসগুলো করে আসো, সেখানে তোমরা খুব সহজেই বুঝতে পারবা যে আই এর পজিটিভ ফর্মটা মাই হয়। ঠিক আছে? এইভাবে এই ট্রিক্স ব্যবহার করে তোমরা খুবই সহজে কোন ওয়ার্ডটি কোন পার্সন এটা বের করে ফেলতে পারবে। এখন আমরা যে জিনিসটা দেখব, অক্সিলারি ভার্বগুলো, এই যে আমাদের ছকটি একটু আগে আমরা দেখলাম, একটা পার্সন এবং নাম্বারের যে 6টি ছক ছিল, এটার কোন ছকের মধ্যে পড়বে, কোন ঘরের মধ্যে পড়বে, এই জিনিসটা এখন আমরা দেখব।